আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, এটা বাংলাদেশ সবাই চাইতাম। বর্তমান সরকার ডক্টর জাকির নায়েককে আসতে অনুমতি না দেয়, আমরা সবাই সমালোচনা করি। একটা বিষয় কেন মাথায় রাখি না যে বর্তমান বাংলাদেশে জাকির নায়েক আসলে বর্তমান যারা দায়িত্বে আছে তারা কিন্তু ভারতের শত্রু হবে। আর বর্তমান যারা যারা দায়িত্বে আছে তারা মাত্র 4 মাস থাকবে বাংলাদেশ, তাদের মেয়াদ মাত্র 4 মাস। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তো তারা বিদায়। তখন কিন্তু তাদের উপর ভারতের আক্রোশটা থাকবে, যে তারা কি এই আক্রোশের মানে সম্মুখীন হবে, এই রিস্কটা তারা তারা কি নিবে, তাদের নেওয়া উচিত। আপনি থাকলে কি করতেন? সবকিছু আবেগ দিয়ে কিন্তু চলে না, কিছুটা বাস্তবতাও লাগে। তারা তাদের ক্ষমতা আছে মাত্র 4 মাস, তারা কেন এত বড় একটা রিস্ক নিবে যে ভারতের শত্রু হয়ে যাবে তারা? তাদের তো ভারতের শত্রু হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে দেশের পরিস্থিতি এমনি নাজুক। দেশের পরিস্থিতি এমনিতে নাজুক, এই জন্য হয়তো তারা ভাবছে যে যাকে নাকি নিয়ে নতুন করে ঝামেলা, সামনে নির্বাচন দেবো, নির্বাচনের আগে যাতে কোনো ঝামেলা না হয়। এটা তো একটা তাদের কারণ হতে পারে। অতএব সরকারের সমালোচনা করলে করাই যায়, কিন্তু যুক্তি তো থাকতে হবে, তাদের তো যুক্তি থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আর জাকির নায়েক আনার সুযোগ আসবে সামনে অনেক, যদি সরকার আসে, তারা যদি চায় এবং মানুষ যদি চায়, তাকে আনা যাবে। দেশটাকে আরো স্টেবল হইলো। ভারতটা আমাদের এমনি হুমকি সম্মুখীন, সব সব দিক দিয়ে আমাদের চাপে রাখছে।